ফলে এই সুযোগটা আগে ছিল না, যার ফলে অনলি অপশন ছিল থিয়েটার। নমস্কার, আমি পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায় আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কথা দিয়েছিলাম অভিনয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো এবং আলোচনা করবো, সেই কথা রেখেছি, তাই চলে এসেছি। তার আগে বলে রাখি, বেহালায় আমার অ্যাক্টিং স্কুল, ফ্রিডম ক্রিয়েটিভ অ্যাক্টিং স্কুলে অ্যাডমিশন চলেছে। যারা ইচ্ছুক তারা এই স্কুলে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে। অভিনয় সত্তাকে নিজের কাজ হিসেবে স্বীকৃতি দিতে চান, পরিচালক হিসেবে নিজেকে দেখতে চান, নিজের গুণগুলিকে বিশ্বের দ্বারে তুলে ধরতে চান? মিথ্যে প্রতিশ্রুতি নয়, অত্যাধুনিক পদ্ধতি ও টেকনিক্যাল ওয়েতে অভিনয় ও পরিচালনা শিখনের একমাত্র প্রতিষ্ঠান ফ্রিডম ক্রিয়েটিভ। আমাদের ভিডিওর নিচে লেখা ফোন নাম্বারে যোগাযোগ করুন, আর দেরি না করে চলে আসুন ফ্রিডম ক্রিয়েটিভে। এবার আসি আজকের টপিকে। আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি মূলত অনেকেই প্রশ্ন করে থাকেন, মানে মূলত তারাই প্রশ্ন করে থাকেন যারা ভবিষ্যতে অভিনয় করবেন বা অভিনয় করার স্বপ্ন দেখেন, তারাই মূলত এই প্রশ্নগুলো করে থাকেন। তাদেরই উত্তরের জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি। প্রশ্নটি হলো এইটা যে আমি অভিনেতা হতে চাই, আমি কিভাবে শুরু করব? থিয়েটার দিয়ে, নাকি থিয়েটার করে, নাকি অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়ে? এই প্রশ্নটা ভীষণ কমন প্রশ্ন এবং আমার মনে হয় সবারই যারা এই ফিল্ডে আসতে চান প্রত্যেকেরই মনের প্রশ্ন আর কি। যেহেতু অ্যাক্টিং স্কুল চালাই, কিছু বিষয় বলবো এবং থিয়েটারের কিছু বিষয় বলবো। ব্যক্তিগতভাবে থিয়েটার আমার ভীষণ পছন্দের জায়গা। আমার পরিচিত অনেকেই আছেন যারা দল করেন, আমি তাদের থিয়েটার দেখতে যাই, তাদের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক এবং আমার কাজের সূত্রে আমি যে জেনানা করেছি বা আমার কুলপি করেছি বা হিন্দি ছবির ডার্লিং ওয়াইফ করেছি, এখানে মানে বেশিরভাগ তাবড় অভিনেতাই কিন্তু এসেছেন থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে, এটা কোনো দ্বিমত নেই। আগে এই অ্যাক্টিং স্কুলের অপশনটা ছিল না, সেই সময় এই নিয়মানুবর্তিতার মধ্যে এই থিয়েট্রিক্যাল বিষয়টা ভীষণভাবে একটা গ্রহণযোগ্য বিষয় ছিল, এখনো আছে। দিনের সাথে সাথে অভিনয়ের একটা ধারা বদলেছে। এখন অভিনয় না করাটাই অভিনয় হয়ে দাঁড়িয়েছে, মানে খুব ন্যাচারাল বিষয় হয়ে গেছে, চোখের প্রাধান্য খুব বেশি। থিয়েটারের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা ডেইলি প্র্যাকটিস, এটা একটা অভ্যেস, যেখানে মানুষের একটা খুব সুন্দর অভ্যেস তৈরি হয়, একটা নিয়মানুবর্তিতা তৈরি হয়, মানুষ খুব ডিসিপ্লিনড হয়। আমার এগুলো মনে হয় থিয়েটারে আমি দেখেছি, আমার ভীষণ ভালো লাগে ওই কারণের জন্য। একটা দীর্ঘ সময় ধরে নিজেকে টুকটুক করে আস্তে আস্তে তৈরি করতে পারেন। থিয়েটারের যেটা বিশেষ, মানে মেনলি যে জিনিসটা, সেইটা হলো অভিনয়ের একটা লাউড ব্যাপার থাকে। লাউড ব্যাপার মানে যেহেতু এদের এটা টেকনিক্যাল বিষয়, লাউড ব্যাপারটা রাখতে হয় এই কারণের জন্য, কারণ তাদের যে লাস্ট বেঞ্চে অডিয়েন্স বসে আছে তার কাছেও তাদের আই এক্সপ্রেশন থেকে, ফেশিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে, ভোকাল এক্সপ্রেশন থেকে শুরু করে সবটাই কিন্তু পৌঁছাতে হয় তার লাস্ট বেঞ্চে বসে থাকা অডিয়েন্সের কাছে। সুতরাং কিন্তু সেই অভিনয় কিন্তু আবার ক্যামেরার সামনে প্রচণ্ড লাউড হয়ে যায়, মানে আমরা সবসময় সেটাকে ওভার অ্যাক্টিং বলো বা আমাদের কাছে সেটা অনেকটা বেশি অভিনয়ে, মানে একটা অভিনয় হয়ে যায়, যেটা এখনকার দিনে অভিনয় না করানোটাই অভিনয় আমি বলছি। এই বিষয়টা বর্তমানে খুব চেঞ্জ হয়ে গেছে এবং আমি বিনা পরিচালক আমি সবসময় চেষ্টা করি যেটা খুব ন্যাচারাল অ্যাক্টিং, মানে তুমি অভিনয় করছো বোঝা যাবে না, তোমার জীবনের ঘটনা, তোমার সাত্ত্বিক অভিনয়, তোমার সত্তাকে তুমি সেই জায়গায়, তোমার চরিত্রের সমস্যাগুলো, তোমার চরিত্রের ভালো লাগাগুলো তুমি তোমার নিজের মধ্যে ইনপুট করে আমরা সেটাকে কি করেছি, এক্সপ্রেস করছি। তো সেই জায়গায় খুব ন্যাচারাল বিষয়। আমরা অনেক এই সময় তাবড় অভিনেতাদের বলে থাকি বাবা খুব ন্যাচারাল অ্যাক্টিং করে, ওয়াও কি সুন্দর অভিনয় করে। আমরা প্রায় ঋত্বিক চক্রবর্তীর ক্ষেত্রে আমি নাম নিলাম, অনেকেই আছেন, একটা নাম নিলাম, মনেই হয় না যে অভিনয় করে। তো এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে এখন ইম্প্যাক্ট ফেলে। তো এই বিষয়গুলোর জন্য আমাদের অ্যাক্টিং স্কুল, মানে আমার ফ্রিডম ক্রিয়েটিভ অ্যাক্টিং স্কুল টেকনিক্যাল বিষয়গুলো শেখায়, যে তুমি কোন লেন্সের সাথে কতটা পরিমাপ নড়তে পারো, তোমার শর্ট ডিভিশন ওয়াইজ তোমার অ্যাক্টিং কেমন হওয়া উচিত, তোমার একটি বড় সংলাপকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে পাজল করে দিলেও তোমার এক্সপ্রেশনের
বদল হবে না, যখন যেই টুকরো উঠে আসবে তুমি সেই টুকরের এক্সপ্রেশন দিতে পারবে। এই বিষয়গুলো আমরা চর্চা করে থাকি, যার ফলে এই সুযোগটা আগে ছিল না, যার ফলে অনলি অপশন ছিল থিয়েটার। একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস, যেখানে একটা খুব ভালো প্রচেষ্টা ছিল। তো এখনকার দিনে আমি আমার ইনস্টিটিউশনের দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা এখন যেটা শেখাই চটজলদি প্রসেস। আমার 1 বছরের নিচে কোর্স নেই, 1 বছরের একটি প্রসেস, এবং সেই প্রসেস জুড়ে অভ্যেস করি কি করে তাড়াতাড়ি আমরা স্ক্রিপ্ট মুখস্থ করতে পারি। টেকনিক্যাল ওয়ে মুখস্থ করার টেকনিক আছে, একবারে পড়ে নিলেই আমার যারা দীর্ঘদিনের স্টুডেন্ট তারা এখন একবার এরকম চোখ বোলালেই পুরো স্ক্রিপ্টটা গড়গড় করে বলতে পারে। সুতরাং যতক্ষণ না তোমার স্ক্রিপ্ট অ্যাডাপ্ট হবে, যতক্ষণ পর্যন্ত না তুমি স্ক্রিপ্টকে আয়ত্ত করতে পারবে, ততক্ষণ তুমি অভিনয় করতে পারবে না। আর আমাদের সিরিয়াল সিনেমার ক্ষেত্রে কি হয়, খুব চটজলদি অভিনয় করার সুযোগ থাকে। মানে তোমাকে এই স্ক্রিপ্ট দিল, 5 মিনিটের মধ্যে বলবে চলো দাদা রেডি ফ্লোর, চলো এক্ষুনি ফ্লোরে চলো। তো সুতরাং আমাদের এই 5 মিনিটের মধ্যে যদি স্ক্রিপ্টটা মুখস্থ না হয়, মানে আমরা যদি প্রপার মুখস্থ করতে না পারি, আমরা ওখানে গিয়ে শর্ট ডিভিশন করা বিষয়টা ঘেটে ফেলবো। আমরা পরপর অভিনয় করতে পারবো না, আমরা ক্রমান্বয়ে শর্ট ডিভিশনে অভিনয় করতে পারবো না, এবং আমরা যে এক্সপ্রেশনটা দিতে চাই সেটাও আমরা দিতে পারবো না, যার ফলে পুরো বিষয়টা ঘেটে যাবে। এই সিস্টেমটা আমি শেখাই, কি করে তুমি 5 মিনিটের মধ্যে তোমার চরিত্রকে তুলে ধরতে পারবে। তো এই বিষয়গুলো থিয়েটারে আমার মনে হয় না, আমার অ্যাক্টিং স্কুলে হয় সেটা। দুটোই ভীষণ ভালো জায়গা, যার প্রয়োজনীয়তা কি, কার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী তারা বেছে নেবে তারা কোন জায়গায় যাবে। মানে তারা থিয়েটার করতে যাবে নাকি অ্যাক্টিং স্কুলে আসবে। আমার অ্যাক্টিং স্কুলে আসবে, আমার অ্যাক্টিং স্কুলের ধারাই আমি বললাম, আমি আবারও মেনশন করলাম, এই যে বিষয়টি বললাম এটি আমার অ্যাক্টিং স্কুল, এর সাথে বাইরের 5টা অ্যাক্টিং স্কুলের কোনো মিল নেই, তারা কিভাবে শেখান আমি জানি না। এইটাই আজকের বিষয়ের টপিক ছিল। আশা করি আমি আমার মতো করে যতটা বলা সম্ভব আমি বললাম। আমার ভিডিওতে আমি যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা করবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে কোনো বিরোধ নেই। আমি আন্তরিকভাবেই সমস্তটাই পছন্দ করি, কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছেন যারা থিয়েটার করেন, তাদের থিয়েটার আমি নিয়মিত দেখি, আমি খুব এনজয় করি। সুতরাং আপনারা কোন দিকে যাবেন সেটা আপনাদের ব্যক্তিগত অভিমত। আজকে এই অবধি, নমস্কার। আমি পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়, দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।